আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন, এই জায়গার ছবি, মানুষ শুধু ছবি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবির জন্যে দিন রাত খেটে চলে। একটা নয়, হাজার হাজার ছবি। মানে 500 টাকার নোটের কথা বলছি বন্ধুরা। 500 টাকার নোটে যে ছবি ছিল, মানে এই যে লাল কেল্লার ছবি, সেই লাল কেল্লার সামনে কিন্তু আমি এখন উপস্থিত এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাবো লাল কেল্লাটা কেমন, এবং কাছাকাছিও যাবো। এখানে আমি এর আগে আরও 2 থেকে 3 বার এসেছি, তখন অতটা পরিমাণে আমার ভিডিওতে ভিউজ আসতো না, কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে, ফটো আপলোড দেওয়া আছে আমার আইডিতে, আপনারা চাইলে গিয়ে প্রবেশ করে দেখতে পারেন। আজ থেকে প্রায় 4-5 বছর আগে এসেছিলাম আমি, এবং আপনাদেরকে এখন দেখাবো লাল কেল্লা। আর এখানে ছোট্ট ছোটো যে খোপগুলো আছে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর আছে। দেখো পায়রা দেখা যাচ্ছে এখান থেকে, দেখো দেখেছো, সব জায়গায় কিন্তু পায়রা। তো চলো ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গায় কি আছে দেখা যাক। চলো নিচের দিকে কি আছে এটা। আরে কিছু নেই তো এখানে, আগে পানি ছিল তাই তো? এখান থেকে পানি বেরোনোর কোনো রাস্তা আছে নাকি? পানি বেরোনোর রাস্তা নেই, পানি এখানে জমানো থাকতো। এখানে জমানো থাকতো কেন? কিসের জন্য পানি জমানো থাকতো? তোমরা কমেন্ট করো। আমার ইতিহাস সম্পর্কে অতটা জ্ঞান নেই, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এবং কুমির রাখতো, আজ রাজারা কুমির রাখতো এই জায়গায়। বাবা কামান রেখে দাও, সই দেখো সামনে কামান, জিও। এটা লাল কেল্লা। আর পুরনো কেল্লার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যন্ত শেষ, মানে আমি আর ভিতরে যাবো না, ভিতরে ঘোরার মতো সময় নেই আর। এ দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এখন। এটা গেট, ঠিক আছে? এখান থেকে ওই জায়গা থেকে এন্ট্রি হচ্ছে, মানে ওখান থেকে হয়তো টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার ওখান থেকে এদিকে আসতে হবে এবার ভিতরে যাওয়ার জন্য। এখান থেকে কিন্তু একটা বড় এরিয়া আছে এর ভিতরটা। আমরা ইন্ডিয়া থেকে ঘুরতে পারি না, আর এরা বিদেশ থেকে চলে এসছে এখান থেকে ঘুরতে। এদের আবার টিকিটের মূল্য অন্যরকম, টিকিটের দাম এদের বেশি হয়, ঠিক আছে? আমাদের ভারতীয়রা যে টাকা পেমেন্ট করে তার থেকে অনেক বেশি টাকা এদেরকে দিতে হয়। এরা ফরেনার, মানে বাইরে থেকে এসছে, বাইরের দেশ থেকে হয়তো এসছে এরা। আর এখন দেওয়ালির সিজনে কিন্তু এখন মেলা বসেছে, ঠিক আছে? লাল কেল্লার সামনে ওই জায়গায় মেলা বসেছে। একটু পরে মেলা ঘুরবো, যদি সম্ভব হয় তো আপনাদেরকে আপডেট দেবো। এই জায়গাগুলি নতুন নয় আমার কাছে, বেশ অনেক পুরনো হয়ে গেছে। এর আগেও আমি অনেকবার এসেছি, আমি আগেও বলেছি বা এখনও বলছি, এর আগে এখানে আমি অনেকবারই এসেছি। কাছাকাছি আমি থাকি এখান থেকে খুব কাছাকাছি, মানে যে জায়গায় আমি এসেছি এই জায়গা থেকে ইন্ডিয়া গেট, লাল কেল্লা, কুতুব মিনার সব কাছাকাছির মধ্যে পড়ে যায়। খুব বেশি সময় লাগে না, সকালবেলা বেরোলে সারাদিন সব জায়গা ঘোরা যাবে। আপনারা যদি এই ভিডিওতে বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে কিন্তু আমি আসবো এবং ভিতরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং ভিতরে কি কি আছে না এই সমস্ত খুঁটিনাটি আমি ডিটেলস বের করে তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে?